চলো মাছের ডিম দিয়ে পটলের রেসিপিটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। এইভাবে একে একে পটলগুলো আমি ছাড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না গ্রামীণ রন্ধনশালা থেকে বলছি। এই রেসিপিটা এত সুন্দর খেতে, একবার বানিয়ে তোমরা খেতে পারো। দেখো আমি পটলগুলো এইভাবে চিড়ে ভেতরের যে দানাগুলো আমি ভালো করে চামচে করে বার করে দেবো, বা গোটা রাখলেও হতো। আমি ভেতরে নুন ঝাল ঢুকবে না বলে তাই এইভাবে আমি কেটে দানাগুলো বার করে নিচ্ছি। চলো পটল কেটে এরকম ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি মশলা বেটে নেব, শুধু আদা রসুনটাই বাটবো। চলো মশলা বাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা রুই মাছের ডিম ছিল, আমি দুদিন ফ্রিজে রেখেছিল বলে একটু কালো টাইপের হয়ে গেছে। তোমরা যে ফ্রিজে তোমরা মাছ যদি রেখে থাকো বা ডিম রাখলেও তোমরা বুঝতে পারবে যে ডিম দুদিন রাখলে একটু কালো হয়ে যায়। এবার আমি মাছের ডিমে কি কি দেবো তোমরা দেখতে থাকো। 2 চামচ বেসন দেবো, পরিমাণ মতো, যেহেতু আমার নুন মাখানো ছিল সামান্য একটু নুন দেবো। তারপর আমি লঙ্কা গুঁড়ো দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। আমার ডিমে কিন্তু লবণ মাখানো আছে, একটু কম মনে হচ্ছে তাই আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, তোমরা যেমন ঝাল বুঝে তোমরা লঙ্কা গুঁড়ো দেবে। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দেবো, যেমন ডিম হিসাবে পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দিলাম। আমি যে মশলার জায়গাতে যে 2 ভাগ পেঁয়াজ কুচে রেখেছিলাম, ওই ছোট ছোট পেঁয়াজ কুচানোগুলো আমি মাছের ডিমের মধ্যে দিয়ে ভালো করে মাছের ডিমটা মাখাতে হবে। চলো আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিলাম। চলো এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দেবো। দেখো এবার আমি পটলগুলোয় লবণ দেবো, তারপর আমি পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে ভালো করে পটলগুলো মাখিয়ে নেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পটল নিয়ে চামচে করে যে মাছের ডিমটা মাখিয়ে রেখেছিলাম, ওই মাছের ডিমটা পটলেতে দিয়ে দেবো। পরিমাণ মতো যেমন ধরবে তেমন দেবো। দিয়ে এবার আমি দেখো তেলেতে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দেখো আবার একটা দেখাচ্ছি, আবার ওই রকমই একইভাবে ওরকম সামান্য পরিমাণ মতো, ওতে যতটা ধরবে ডিম মাছের ডিম ততটা নিয়ে আবার ওই পটলে দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে আস্তে আস্তে উল্টে দেবো। দেখো ডিমটা আমার সাদা হয়ে বসে গেছে, আর বেরিয়ে যাওয়ার ভয় নেই। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব তুলে নেব। চলো পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে ফোড়ন দেবো, 2-3টে এলাচ, 2টো তেজপাতা, একটু দারচিনি ফোড়ন দেবো। দেখো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো, রসুনও ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আদাটাও দিয়ে দেবো, রসুন ভাজা হয়ে গেছে। তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা চেরা ছিল, সেইগুলো সমেত দিয়ে দেবো ভালো করে। এবার আমি কষতে থাকবো। দেখো মশলাটা বসে যাচ্ছিলো বলে আমি সামান্য জল দিলাম। দেখো এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। আমি যেহেতু কাঁচা লঙ্কা 4-5টা চেরা দিয়েছি, তার জন্য আমি পরিমাণ মতো একদম অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মাছের ডিম তো সবাই ভালোবাসে, এত সুন্দর খেতে, এটা একবার বানিয়ে তোমরা দেখবে।
খুব সুন্দর খেতে লাগবে। এবার আমি জলটা দিয়েছি, এবার ফুটতে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে, এবার আমি ওই ভাজাগুলো ঢেলে দেবো। এবার 1 মিনিটের জন্য থালা ঢাকা দিয়ে হতে দেবো। চলো ঢাকা খুলে দেখি তরকারিটা। দেখো আমার পটলের তরকারি রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে দেখো। চলো এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো একটা জায়গায় এবার আমি ঢেলে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।